হাই। তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ জ্যোতির্লিঙ্গ পড়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো ওমকারেশ্বর মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশে খণ্ডবা জেলায় অবস্থিত। এটি শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। একবার বিখ্যাত ইক্ষ্বাকু বংশের রাজা মন্দত্তা, যিনি রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন, তিনি নর্মদা নদীর ওপর একটি পাহাড় খুঁজে পান এবং তিনি সেখানে শিবের কঠোর তপস্যা শুরু করেন। বহু বছর ধরে তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেন। শিব যেখানে নিজেকে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত করেন। এই জন্য এই দ্বীপটির অপর নাম মন্দতা দ্বীপ। আবার অপর কাহিনী অনুযায়ী দেবতাদের আর অসুরদের ভয়ঙ্কর যুদ্ধ হয়। এই যুদ্ধে দেবতারা দুর্বল হয়ে পড়ে এবং দানবরা মর্ত্যলোকে অত্যাচার শুরু করে। তখন দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে শরণাপন্ন হন। ঠিক তখন শিব রুদ্র রূপ ধারণ করেন এবং দানবদের দমন করেন। এই রুদ্র রূপে শিবের আবির্ভাব এতই তীব্র ও অলৌকিক ছিল যে সেই সময় ওম ধ্বনি সৃষ্টি হয় এবং এই ওম ধ্বনি থেকে ওমকার কথাটি এসেছে।